তোমরা শুনলে আমাদের রাহুল বাবুর কথা, সেই সঙ্গে দিদি খুব সুন্দর একটা পরামর্শ আমাদের দিলেন। দাদা একজন সার্ভিসম্যান, দাদাও খুব সুন্দর কথা বললেন। তো যে উদ্দেশ্য নিয়ে আমাদের রাহুল বাবুর মা বাবা আমাদের এখানে অ্যাডমিশন করালেন, আজকে রেখে যাবেন, তো আমরা চাই সেই উদ্দেশ্য যেন ফুলফিল হয়। দর্শক, তোমরা যারা কথা শুনছো তোমরা সকলেই মন প্রাণ খুলে একটু আমাদের রাহুল বাবুকে আশীর্বাদ করবে, ওর স্বপ্ন যেন পূরণ হয়। অতি সাধারণ ছেলে, ওর ভীষণ ট্যালেন্টেড, ও মাঠে খুব ভালো, রান ভালো। আমরা শুনলাম দিদির মুখ থেকে, বাবুর মুখ থেকে, যে আমাদের রশিদ সাহেব উনি একজন পুলিশ। তো স্যার নিজে মিশন জবে পাঠিয়েছেন তার ছাত্রকে, যে যাও মিশন জবে গেলে তোমার স্বপ্ন পূরণ হবে। তো যে উদ্দেশ্যে আমাদের কাছে এসছে, আমরা সকলেই চেষ্টা করব যে বাবু আগামী দিনে তার ইচ্ছা ফুলফিল করতে পারে। চলো, আবার দেখা হবে আমাদের অন্য কোনো আলোচনায়। ভালো থেকো। আমার নাম রাহুল মণ্ডল। আমি গ্রাম সুন্দরগঞ্জে থাকি। আমি মাঠে যেতাম বাবার সঙ্গে, যে তখনই রফিক স্যার বলে একটা স্যার আছে, রশিদ স্যার, ওই স্যারটা ডাকেন নিজে থেকে। দিয়ে এবার ওই স্যারটার সঙ্গে মাঠ করতাম। দিয়ে হঠাৎ একদিন মা ফোন করে বললো, আপনাদের কোনো একাডেমি আছে নাকি? দিয়ে রফিক স্যার আমাদেরকে আপনার নাম্বারটা দেন, এই নাম্বারটা দেন। দিয়ে এই নাম্বারের সঙ্গে আমরা যোগাযোগ করি। আচ্ছা, বেশ, ভেরি গুড। তো রফিক স্যার তোমাকে প্রাইমারিলি মিশন জব সম্পর্কে বলেছিলেন। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে রশিদ স্যার। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, উনি পুলিশ। আচ্ছা, বেশ বেশ, খুব ভালো। তো এবার তুমি স্যার যখন বলার পরে তোমরা আমার মানে বাবা মাকে নিয়ে আমার কাছে আসলে, তুমি আগের দিন যেদিন অ্যাডমিশন হয়েছিল। তো বিষয়টা হচ্ছে বাবু, তুমি রশিদ স্যার তো বলেছিলেন, কিন্তু এখন তুমি এখানে এসে তোমার কেমন লাগছে? এখানে এসে ভালো লাগছে। ভালো লাগছে যে স্যার একটা ভালো জায়গায় পাঠিয়েছেন, এটা মনে হচ্ছে তো তোমার? এটা ফিল হচ্ছে তো? বাহ, ভেরি গুড বাবু। বেশ, এবার তুমি আমাকে বলো যে আগামী দিন তুমি কি হতে চাও? যে কোনো পুলিশের যে কোনো জব? এসএসসি যদি বলো। হ্যাঁ বলো, ডাব্লিউবিপি, কেপি এগুলো হতে চাও? বাহ, ভেরি গুড, ভেরি গুড। বাড়িতে কেউ তোমার পুলিশ আছে? না, কেউ পুলিশ নাই? না। আচ্ছা, তা পুলিশ হওয়ার পিছনে তোমার কারণটা কি? কারণ মানে পুলিশ হওয়ার পিছনে কি তোমার কারণটা কি? আমার দেশ রক্ষা করা। বলো 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 বলো। আমার দেশ রক্ষা করা। দেশের রক্ষা করা। পুলিশের ড্রেসটা ভালো লাগে, না পুলিশের চাকরি পেলে একটা যে পাওয়ার পাওয়া যায়, এইসব ব্যাপার আছে কি নাকি? না পুলিশ চাকরি পেলে যারা অন্যায় করবে তাদেরকে শাস্তি দেবো, এরকম ব্যাপার আছে? না না না। আজকে বেশি ছিল না, আপনি আমার সঙ্গে মনে হয় আজকে 3 দিন আমার সঙ্গে কথা হচ্ছে, রাইট? তো এই 3 দিন আমার সঙ্গে কথা বলে এবং মিশন জব এসে আপনার কেমন লাগছে? মিশন জব একটু বলুন। আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে আমাকে। আমি তো একবার নামে 3-4বার রশিদ স্যারকে বললেন যে আমি একটা ঠিকানা দিন কোনো জায়গায়, ছেলে এরকম ছেলেকে রাখতে চাইছে, রেখে পড়াতে চাইছে, আমি বাড়িতে রাখতে চাইছি না। দিয়ে চিন্তা ভাবনা করে এক সপ্তাহ পর আমাকে বললো, ঠিক আছে আমি একটা ঠিকানা দিচ্ছি আমারই পরিচিত, তার কাছে নিয়ে যান আপনি, দেখেন আশা করি আমি ভালো হবে। আর ছেলে খুব ভালো, মানে রাহুল আমার ছেলে, তো ছেলে খুব ভালো, মানে খুব ভালো মাঠ করে, খুব ভালো, মানে দৌড়ঝাঁপ খেলাধুলা সব ভালো করে। তাই বলছে, আর ওই স্যারটা আমাকে গ্যারান্টি দিচ্ছে শিওর হবে, এরকম আমাকে গ্যারান্টি দিয়েছে। বলছে যে আপনি দিদি আপনি বসে রাখেন না, আপনার ছেলের যা দেখলাম, আপনার ছেলের যা ট্যালেন্ট আছে, কিন্তু আপনার ছেলে হবেই, তাই বলেছে। বলছে আমি এটা লিখে দিলাম হবে, এরকমভাবে বলেছে স্যার। দিয়ে আমাকে উনি পাঠালেন। এসো আমার দেখেও একটু। এবার আমাদের এই পরিবেশ দেখে, আমাদের সঙ্গে কথা বলে, পুরো আমাদের বিষয়গুলো দেখে আপনার কেমন লাগছে? আমার সবই ঠিক মানে লাগলো, মানে কোনোটাই। শম্ভুনাথ মণ্ডল, আমি সেরিকালচার ডিপার্টমেন্টে আমি সার্ভিস করি।
আমার বাড়ি সুন্দর কলোনি, থানা বহরমপুর। খুব ভালো লাগছে। এখানে আমি এসেছি আমার ছেলে যাতে মানুষের মতো মানুষ হতে পারে, সেই আশা নিয়ে আমি এসেছি এখানে। ঠিক আছে দাদা, আপনি আশীর্বাদ করবেন আমরা যেন সেই বাবুকে সাপোর্ট করতে পারি, গাইডেন্স দিতে পারি, যেন আপনার যে ইচ্ছা সেটা পূরণ হয়। আচ্ছা দর্শক, তোমরা শুনলে আমাদের রাহুল বাবুর কথা, সেই সঙ্গে দিদি খুব সুন্দর একটা পরামর্শ আমাদের দিলেন। দাদা একজন সার্ভিসম্যান, দাদাও খুব সুন্দর কথা বললেন। তো যে উদ্দেশ্য নিয়ে আমাদের রাহুলবাবুকে, রাহুলবাবুর মা বাবা আমাদের এখানে অ্যাডমিশন করালেন, আজকে রেখে যাবেন, তো আমরা চাই সেই উদ্দেশ্য যেন ফুলফিল হয়। দর্শক, তোমরা যারা কথা শুনছো আমার, তোমরা সকলেই মন প্রাণ খুলে একটু আমাদের রাহুলবাবুকে আশীর্বাদ করবে, ওর স্বপ্ন যেন পূরণ হয়। অতি সাধারণ ছেলে, ওর ভীষণ ট্যালেন্টেড, ও মাঠে খুব ভালো, রান ভালো। আমরা শুনলাম দিদির মুখ থেকে, বাবুর মুখ থেকে, যে আমাদের রশিদ সাহেব উনি একজন পুলিশ। তো স্যার নিজে মিশন জবে পাঠিয়েছেন তার ছাত্রকে, যে যাও মিশন জবে গেলে তোমার স্বপ্ন পূরণ হবে। তো যে উদ্দেশ্যে আমাদের কাছে এসছে, আমরা সকলেই চেষ্টা করব যে বাবু আগামী দিনে তার ইচ্ছা ফুলফিল করতে পারে। চলো, আবার দেখা হবে আমাদের অন্য কোনো আলোচনায়। ভালো থেকো।